Happy birthday to you. Hey guys, welcome back to my channel মিষ্টি গুহ। তো দেখতে পাচ্ছি আমি ঘুম থেকে উঠে তোমাদের সাথে ব্লগ করা শুরু করে দিয়েছি। তো আজকে হচ্ছে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই সবাইকে। তো হ্যাঁ, আজকে হচ্ছে পয়লা বৈশাখ, আমাদের বাঙালিদের বৈশাখের প্রথম ইয়ার, যেরকম আমরা নিউ ইয়ার সেলিব্রেট করি সেটাই আমাদের বাঙালি নিউ ইয়ার। তো আজকে তোমাদের দিনটা আমি শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে। তো সকালেই ঘুম থেকে উঠে তোমাদের সাথে আজকে আমি ব্লগ করা স্টার্ট করেছি। দেখেছো আমি একদম পুরো জাস্ট ব্রাশ করে তোমাদের সাথে আমি চলে এসেছি ব্লগ করতে। তো এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ সব বিছানাপাতি সব নতুন, কারণ আমাদের বাঙালিদের আজকের দিনে মনে হয় সব কিছু নতুন নতুন, মানে নতুন চাদর, নতুন ঘরে সব কিছু গোছানো, নতুন ড্রেস, এভরিথিং। তো আমি সকাল সকাল উঠে পড়ে এখন আমি বিছানা টিছানা সব কিছু গুছাবো। তো ভাবছি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো। লাস্ট ইয়ার আমি ব্যাঙ্গালোর ছিলাম, তো তোমাদের সাথে অল্প একটু শেয়ার করেছিলাম। তো এই বছরটা আমি আবার আমার বাংলার জায়গায় নেই, মানে আমার শ্বশুরবাড়িতে আছি। যাই হোক, কী হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো বেশি বাকবাক না করে ভিডিওটা স্টার্ট করছি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্ট। ঘর ক্লিন করে ঘরে নতুন চাদর পাতার পর এবার আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি। পুজো দেওয়ার পর আমি আর দীপন মন্দিরে যাবো, তো তার জন্য তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে গেছি। এই যাচ্ছে দীপন আর এই হচ্ছে মন্দিরটা। তো আমি ভেবেছিলাম শাড়ি পরবো, তো আজকে আমি আর শাড়ি পরিনি, যেহেতু আমাদের একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে। তো আমি ওই ড্রেসটাই একবারে পরে পুজো দিতে চলে এসেছি। নিয়ে নিয়েছি। তো আমি পুজো দিয়ে চলে এসেছি। পুজো দিয়ে আসার পর এখন হচ্ছে যাবো হচ্ছে আমরা কোথায়, সব কিছু দেখতে পারবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কি একদম সিম্পল খাওয়া, কারণ ওখানে আমরা সিম্পলভাবে করবো। তো এখন আমি রেডি হয়ে আগে বের হই, রেডি অলমোস্ট হয়ে আছে, এই ড্রেস পরেই চলে যাবো। তো ওখানে গিয়ে বাকি ব্লগটা করছি। তো সবাই একদম রেডি হয়ে গেছি, বাচ্চারাও একদম পুরো এক্সাইটেড। তো এখানে আমরা আস্তে আস্তে করে সব জিনিস ঢুকাচ্ছিলাম। তো এখানে বেশি দূর যাইনি, আমরা এখানেই সামনে গেছিলাম। এই যে টাটা করো, টাটা। আমরা কোথায় যাচ্ছি? যেহেতু এখানে পয়লা বৈশাখটা ওইভাবে সেরকম ভাবে সেলিব্রেট হয় না, তার জন্য আমরা ঠিক করেছি এখানে একটা লোকাল এরিয়াতে গিয়ে আমরা একটু পিকনিক করব। তো এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেছি, আর প্রচন্ড গরম বাইরে। পৌঁছে গেছি আমরা লোকেশনে। এই লোকেশনটার নাম হচ্ছে অ্যালোভেরা, যেটা হচ্ছে তুরা মেঘালয়ে আছে। এখানে দীপন হচ্ছে লোকেশন খুঁজছে কোথায় রান্না করবে, তো হাতে ঝাড়ু নিয়ে করতে শুরু করে দিয়েছে। বাট আমরা ওখান থেকে শিফট করে অন্য একটা জায়গায় চলে আসি। এই দেখো মিকুকে দেখো, কোন ধুচ্ছে হচ্ছে মাংস, ওখানে বাচ্চারা খেলছে। এখানে এখানে কি করছো? আমরা এখানে কি করতে এসছি? নিউ ইয়ার নববর্ষ সেলিব্রেশন। সবাই আমরা বেঙ্গলি নিউ ইয়ার সেলিব্রেট করতে, তার মধ্যে আমাদের আবার মঙ্গলবার খাওয়া দাওয়াও আছে। কামিং টুইসডে এই যে এই আর এই যে এখান থেকে আমরা আজ ট্রিট পাবো আবার।
তো আমরা সেরকম ভাবে কোনো প্রিপারেশন করে যাইনি। তো আমরা হচ্ছে এখানে সবাই হচ্ছে প্রথমে গিয়ে স্ন্যাক্স হিসেবে আমরা চিপস খাচ্ছিলাম, চিপস আর কোল্ড ড্রিঙ্কস। যেহেতু খুব গরম ছিল তো এখানে আমরা গুল্লুকে দিয়ে দিয়েছি পেঁয়াজ কাটতে বলেছি। সব ছেলেরা আজকে কাজ করবে আর আমরা হচ্ছে সবাই বসে বসে এখানে সবকিছু দেখবো। তো তাও আমরা তাড়াতাড়ি করে হাতে হাতে কাজ করে তাড়াতাড়ি আমরা স্নান করতে যাব বলে তাড়াতাড়ি করছিলাম। দেখতেই পাচ্ছ প্রচন্ড গরম। তো আমরা ঠিক করছিলাম কোন জায়গাটা স্নান করতে যাব, কারণ সূর্যের তাপেও কিন্তু বেশ গরম হয়েছিল। এইখানে কিন্তু দীপন পুরো রেডি হয়ে গেছে মাংস কাটতে। পুরো রান্নাটা দীপনই করেছে আর ভাত আমরা বাড়ি থেকেই করে নিয়ে এসেছিলাম। সো এবার অল সেট, সবকিছু কাটা হয়ে গেছে, সব মাংস মাখা হয়ে গেছে, এবার রান্না করার পালা। আর ওইদিকে বাচ্চারা বেশ খেলতে মজা পাচ্ছিল, কারণ এত বড় ফিল্ড পেয়েছে এখানে। সব রান্না বান্না হচ্ছে। এই যে বাচ্চারা কি বানানো হচ্ছে, এটা হচ্ছে খিদে পেয়েছে, কি করবো কিছু এখানে উপায় নেই বানানোর। তো আমরা চিপস দিয়ে, এটা বৌদি এনেছে ছোলা আর পেঁয়াজ আর নুন দিয়ে লঙ্কা দিয়ে আমরা এটা একটা চাটপাটা কিছু একটা চাট বানিয়ে নিচ্ছি। আমাদের রেডি হয়ে গেছে এখানে একটা স্ন্যাক্স টাইপের। আর ওখানে দীপন রান্না করছে। দীপন দেখে এদিকে তাকাও, কি রান্না করছো তুমি? এটা হয়ে গেল চিকেনের ঝোল, এটাকে শুকাবো এখন পুরো। আর ওখানে বসে আছে খাপ্পা। ভাত তো বানানো এখানে এখন রেডি হচ্ছে কিসের জন্য? স্নানের জন্য প্রিপেয়ার হচ্ছে। তো এখন আমি তোমাদের দেখাই, এখানে একটা খাপ্পা রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। আর ওইখানেও হচ্ছে রান্না, আর আমরা যাবো ওখানে। রান্না বান্না হয়ে গেছে দীপনের। তো এখানে দীপন গাড়ি মুছতে ব্যস্ত। তো আমরা এখানে বসেছিলাম, কারণ বর্ধা ভাই গেছিল স্নান করতে, বাচ্চারাও সব গেছিল। ওরা আসার পর হচ্ছে আমরা যাব হচ্ছে স্নান করতে। এখানে হচ্ছে গুল্লু খেয়েই যাচ্ছে, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে। আর আমরা বলেছি যে আমরা স্নান করে আসবো, তারপরে আমরা খাবো। এখানে আমার বরটা ওইদিকে পুরো একদম মোছাতেই ব্যস্ত। আমরা এখন যাচ্ছি স্নান করতে। ফাইনালি আমরা চেঞ্জ করে এখন তো আমরা নেমে গেছি স্নান করতে। আর এখানে এত স্লিপ কাটছিল, মানে এখানে কোনো সাপোর্ট ছাড়া হাঁটা ভীষণ চাপের ব্যাপার ছিল। আমি তো মানে ভীষণ আস্তে আস্তে হাঁটছিলাম। পরের দিকে আমি ফোন রেখে বলতে গেলে পাথরগুলো ধরে ধরেই হাঁটছিলাম, কারণ এখানে প্রচন্ড স্লিপ কাটছিল। আমরা স্নান করছি। আমাকে দেখ ছিটাচ্ছে, বৌদিকে দেখাও ওখানে। এইখানে এত স্লিপ জল। তো আমি তারপরে বসে পড়েছি, আর ওইদিকে বৌদি হচ্ছে পাথর ধরে 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 আসছিল। আর ওই সাইডের জল ভীষণ গরম হয়ে গেছিল। আমরা এই সাইডটাতে এসেছি, এখানে একটু জলটা ঠান্ডা ঠান্ডা আছে। আমরা সবাই স্নান করতে এসেছি। দেখো, এই দেখো, এখানে দেখো, লোক দেখো। জলটা যে কত ক্লিন আমি তোমাদের দেখাচ্ছি। নিচের পুরো পাথরের কি আছে না আছে সব কিছু একদম দেখা যাচ্ছে। তো আমরা ওই সাইডটাতে স্নান করছি। আর ওখানে দেখতে পাচ্ছ একটা পুকুরের ওখানে বানানো না, এটা ন্যাচারালি হয়ে গেছে এরকম পাথর জমে। তো আমরা এখানেই বসে স্নান করছিলাম, কারণ এখানে জলটা অনেকটা খানি ছিল। এই সাইডে জলটা একেবারে কম ছিল। আর এদিকে দেখতে পাচ্ছ কত লোক। আর ওই সাইডেও অনেক জল, কিন্তু ওই সাইডের জলটা অনেক গরম হয়ে গেছে। বাইরে এতটাই গরম পড়েছিল যে জল ছেড়ে উঠে আসতে আমাদের ইচ্ছা করছিল না। তারপর আমরা উপরে উঠে এসে তারপর এখানে আমাদের খাওয়া রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বৌদি ডাল করে নিয়ে এসেছে বাড়ি থেকে। আর হচ্ছে মাছ আছে, সাথে হচ্ছে খাপ্পা চিকেন, আর এখানে হচ্ছে স্যালাড কাটা আছে। আর ওইদিকেও সব ওখানে খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে। স্নান করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি সবাই। সবার স্নান খাওয়ার পর এখানে পান বানানো হচ্ছে। পান
সব এখানে মিঠা বাংলা মানে অ্যাকচুয়ালি এখানে সব পান খাওয়া হচ্ছে আফটার খাওয়া দাওয়ার পর। খুব ভালো গেল, কিন্তু বাচ্চাদের ভীষণ বিরক্ত। এই দেখো কত সুন্দর মাঠ, আমরা এখন মাঠ ঘুরবো। খাওয়া দাওয়া পিকনিক শেষ, তো এখন হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা, সব গুছানো হচ্ছে এদিকে। কত বড় চকলেট! ও কত বড় গিফট! এই গিফটটা দিয়েছে আমাকে শর্মিষ্ঠা এবং রিপন মিত্র। ও কত বড় গিফট! অর্পণ মিত্র। ও মাই গড! দেখো, ভেরি নাইস। আচ্ছা, ভেরি গুড। তো দেখি নেক্সট দেখি। তুমি যাদের চাবি সারাক্ষণ মনে রাখো, তোমার যাতে চাবি না হারায়। আর ও এটা কালকে গুলো ইলেকশন ডিউটিতে পড়ে যাবে। বিউটিফুল শার্ট, হাততালি। গুলো এটা আমি কালকে পড়ে যাব। ডিনার হচ্ছে বিরিয়ানি, বয় আর বার্থডে গার্ল খেতে বসেছে। আর ভর্তি করে নিয়ে বার্থডে বয় একদম তো পুরো অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছে। সেকেন্ড রাউন্ড চলছে। সেকেন্ড রাউন্ড চলছে। তো এই ছিল হচ্ছে আমাদের এই ব্লগটা। তো আমি হচ্ছে দেখতে পাচ্ছি রেডি হওয়া, কারণ আমি এক জায়গায় গিয়েছিলাম। তো তোমাদেরকে আমার ইনস্টাগ্রাম স্টোরিতে আমার এই শর্ট ভিডিওটা দেখতে পারবে।
তো এখন হচ্ছে এটাই বলতে চাই যে আমি তোমাদের দুদিনের ব্লগটা শেয়ার করেছি, যেটা হচ্ছে পয়লা বৈশাখ আর বদি ভাইদের বার্থডে। তো এই ছিল হচ্ছে ব্লগ। তো তোমাদের সাথে কিন্তু অনেক শেয়ার করছি সব কিছু। তো তোমরাও কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, আর অনেক শেয়ার করে দিও। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই ব্লগে। বাই।